এখন সকাল 7টা বাজে। এই দৃশ্যটা দেখে ভাবতেছি যে আল্লাহ আমাদেরকে কত ভালো রাখছে। আমরা মোটা মোটা জামা কাপড় পরে আছি, আর ওনারা খেতে কাজ করতেছে। এই ঠান্ডার অবস্থা এরকম যে একটু আগে আমি বাথরুমে গেছিলাম একটু হাত মুখ ধোয়ার জন্য। আমার মনে হইলো যে আমার হাতের ভিতরে কে যেন বরফ দিয়ে দিচ্ছে। আর ওই অবস্থায় এই রোগগুলা পানির ভিতরে নাইমা, পেক কাদার ভিতরে নাইমা ধান লাগাচ্ছে, এবং ওইখানে এক গ্রুপ সকালের নাস্তা করতেছে। তার মানে তারা কাক ডাকা ভরে এইখানে আসছে কাজ করার জন্য। আবার এইদিকে একজন অলরেডি ধান বোনার আগের কিছু কাজ মনে হয় আছে, সেটা করতেছে। পাশে আর দুজন টায়ার্ড হয়ে ঠান্ডার ভিতরে দাঁড়ায় আছে। একজন হয়তো সোয়েটার পরা আছে, আর একজন একটা বাবা গেঞ্জি পরা। ওই দূরে কিছু মানুষ ধান বুনতেছে। এদেরকে দেখলে নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। ওই দূরে দেখা যাচ্ছে আরো কিছু মানুষ কাজ করতেছে। মানুষের জীবন কত বিচিত্র। একটু সামনে থেকে দেখি ওনারা নাস্তা রাস্তা করতেছে, খাচ্ছে। আচ্ছা ভাই, পুবাইলে কি এরকম ঠান্ডা সবসময় থাকে, মানে শীতের সিজনে? ভাই রে ভাই, আমি 3 দিন যাবত পুবাইলে এইরকম ঠান্ডা আমি কোনো এর আগে পাই নাই। না, এর আগে এরকম ঠান্ডা আসলে এই যে হঠাৎ করে 2-3 দিন ধরে আপনারা এই ঠান্ডার মধ্যে পানিতে নাইমা কাজ টাজ করতেছেন। আল্লাহ, নাটকও তো নাই না, নাটকের মধ্যে নিজে তাও তো আসলে যার যে কাম, আমরা যে কাম করতেছি এই কামে আমগো কাছে মনে হইতেছে যে আমরা অনেক কষ্ট করতেছি। আর আপনারা যেটা করতেছেন সেটাও আপনাদের জন্য অনেক কষ্টের, কিন্তু যার যার কষ্ট তার তার। আমগো কাছে যেটা আমরা করতেছি এটাই আমগো কাছে মনে হইতেছে অনেক কষ্ট। যেমন উত্তরায় শুটিং হইলে আমগো এত ইয়ে হইতো না, আরামই হইতো, কিন্তু এই জায়গায় আমগো কাছে মনে হইতেছে আমরা অনেক কষ্ট করতেছি। ও, এই জায়গাটার ভিতরে মনে হয় একটু বেশি ঠান্ডা।